মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে সাবেক ফ্র্যাঞ্চাইজি মালিকের মামলার পর এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্স। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, গতকাল মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে যে অভিযোগ তুলে মামলা করা হয়েছিল সেই অভিযোগটিও ছিল একটি আশ্চর্যজনক, তবে শেষ পর্যন্ত সেই অভিযোগের মোড় অন্যদিকে ঘুরে গেল। দর্শক বন্ধুরা, এবার সিলেট স্ট্রাইকার্স তারা ফেসবুক পোস্টে একেবারে ক্লিয়ার করে দিয়েছে মাশরাফি বিন মর্তুজা এমন কোনো অন্যায়ের সাথে জড়িত নয়। দর্শক বন্ধুরা, তবে সেই মামলাটি একটি উদ্দেশ্য প্রণোদিত ছিল, এজন্য এবার শেষ পর্যন্ত এই মামলা থেকে মাশরাফি বিন মর্তুজাকে খালাস করে দিয়েছেন। দর্শক বন্ধুরা, এদিকে সাকিব আল হাসানকে কিছুটার গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশ এবং শেষতে সাকিব আল হাসান বাংলাদেশে এসে হয়তো মিরপুরে এসেই সাকিব আল হাসান শেষ বিদায় নিতে চলেছেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন জেনে নেই প্রথমে মাশরাফি বিন মর্তুজার নামে সেই অভিযোগটির মোড় এবার কোন দিকে করতে যাচ্ছে। মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে সাবেক ফ্র্যাঞ্চাইজি মালিকের মামলার পর এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে দাবি করেছে সিলেটের 1% মালিকানাও মাশরাফির নেই, উল্টো বাদী সারোয়ার চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে। সারোয়ার এজাহারে দাবি করেছিলেন মাশরাফি জোরপূর্বক সিলেট স্ট্রাইকার্সের 4.5 কোটি টাকার শেয়ার নিজের দখলে রেখেছেন। সে দাবি উড়িয়ে দিয়ে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে দলটির 1% মালিকানাও মাশরাফি বিন মর্তুজার কখনো ছিল না, এখনো নেই, জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও নেই মাশরাফির নাম। 2023 সালে প্রথম আসরে রানার আপ হওয়ার পর দ্বিতীয় আসরে আশানুরূপ ছিল না সিলেটের পারফরমেন্স। ফ্র্যাঞ্চাইজিটির দাবি শুরুতে সিলেট স্ট্রাইকার্সের 60% মালিকানা ছিল সারোয়ার গোলাম চৌধুরীর। সহ স্বত্বাধিকারীদের সঙ্গে সক্রিয় হয়ে তিনি কাজ করছিলেন, কিন্তু যখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচের পালা আসে ক্রমেই তাকে পিছু হতে দেখা যায়। অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের পারিশ্রমিক, পরিচালনা খরচ ও আরও বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখেই তিনি ফিরে যান যুক্তরাষ্ট্রে। তার সঙ্গে যোগাযোগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরও নেননি কোনো পদক্ষেপ। সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট সবারই অনেকেরই এটা জানা বলে দাবি করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। বিবৃতিতে দাবি করা হয় শেষ পর্যন্ত পাওনা টাকা পরিশোধ করতে না পেরে গত বছরের আগস্টে সারোয়ার চৌধুরী নিজেই অন্যান্য স্বত্বাধিকারীর ওপর মালিকানা ছেড়ে সরে দাঁড়ান। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। পুরনো দেনা শোধ করতে যে হিমশিম খেতে হয়েছে তাতে দ্বিতীয় মৌসুমে ভালো দল গড়ার মতো টাকা ছিল না বলে দাবি করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি জানায়, সীমিত বাজেটের মধ্যেই কোনো রকমে আমরা দল গড়ে টুর্নামেন্ট পাড়ি দেওয়ার চিন্তা করি। খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার আমরা আনতে পারিনি, এজন্য সিলেটের ক্রিকেট অনুসারী থেকে শুরু করে সমর্থকদের অনেক প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে, কিন্তু বাস্তবতা ছিল আমাদের জন্য কঠিন। আইনি ব্যাপার আইনগতভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়ে সিলেট স্ট্রাইকার্স বলেছে ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা চলছে, তাই সিলেট স্ট্রাইকার্সের ভক্ত সমর্থক ও দেশের ক্রিকেট অনুসারীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান, তবে আইনি জটিলতার কারণে তিনি দেশে ফিরতে পারবেন কিনা সেটাই একটা বড় প্রশ্ন। সেটা যদি না পারেন তাহলে কানপুরে চলমান ম্যাচটাই হতে চলেছে সাকিবের খেলা শেষ টেস্ট। আর যদি সব বাধা পেরিয়ে দেশে এসে সাউথ আফ্রিকা সিরিজে খেলেন সেক্ষেত্রেও কানপুরের চলমান ম্যাচ বিদেশের মাটিতে সাকিবের খেলা শেষ টেস্ট। এই ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টিতে বিঘ্ন হলেও চতুর্থ দিন সারাদিনে খেলা হয়েছে নির্বিঘ্নে। আর এদিনই গ্রিন পার্ক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্লা। তার সান্নিধ্যে এসে স্বাভাবিকভাবেই বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্ন ছিল সাকিবের বিষয়ে। শেষ টেস্ট বিবেচনায় সাকিবকে কোনো বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা তাদের আছে কিনা এমন প্রশ্নের জবাবে রাজীব শুক্লা অবশ্য জানিয়েছেন সাকিবের কাছ থেকে তার অবসরের সিদ্ধান্তের বিষয়ে কোনো স্বচ্ছতা তারা পাননি। সাকিব আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, সে যদি জানাতো তাহলে আমরা অবশ্যই এটা নিয়ে ভাবতাম। আমরা ভেবেছিলাম সে বাংলাদেশে পরবর্তী যে সিরিজ হবে সেখান থেকে অবসর নেবে। গতকাল তামিম ইকবালও আমাকে এটাই বলছিল, সে যদি সিদ্ধান্ত পরিবর্তন করে এবং বাংলাদেশে না যায় সেটা আমাদেরকে জানাতে হবে, আনুষ্ঠানিকভাবে আমাদেরকে না জানালে আমরা কোনো কিছু পরিকল্পনা করতে পারবো না। পাওয়ার চুমুকে অ্যাকশন।
এই বিষয়ে পরিষ্কারভাবে অফিসিয়ালি জানানোর মতো অবস্থানে হয়তো সাকিব নিজেও নেই। সাউথ আফ্রিকা সিরিজ দিয়ে বিদায় নেয়ার ইচ্ছা প্রকাশ করলেও নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। নিরাপদ বোধ করলেই দেশে এসে খেলতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি। এই সম্পর্কে আবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, ক্রিকেট বোর্ড নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিরাপত্তা দিতে পারে না। এই সম্পর্কে সিদ্ধান্ত আসতে হবে সরকারের উচ্চ পর্যায় থেকে। এদিকে সরকারের উচ্চ পর্যায় থেকেও সাকিবের নিরাপত্তা ইস্যুতে বক্তব্য পাওয়া গেছে সম্প্রতি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে সাকিবকে যতটুকু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আছে সেটা তাকে নিশ্চিত করা হবে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে জনমনে তার প্রতি যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে সেটা দমন করার দায়িত্ব সাকিবের ওপরই বর্তায়। নিজের জায়গা থেকে রাজনৈতিক অবস্থান পরিষ্কারও করতে হবে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। একই সাথে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলা সম্পর্কে আসিফ মাহমুদ বলেছিলেন, সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই তার নাম বাদ দেয়া হবে। তাই আসিফ মাহমুদের বক্তব্য থেকে সার্বিকভাবে বলা যায়, দেশে ফিরলে তৎক্ষণাৎ গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা সাকিবের নেই বললেই চলে। সেক্ষেত্রে দেশে ফেরার কথা ভাবলেও ভাবতে পারেন আল হাসান। যদিও এক্ষেত্রে জনসাধারণের সামনে আসতে সাকিব কতটা নিরাপদ বোধ করবেন সেটাও থেকে যায় আলোচনার বিষয় হিসেবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবং শেষ পর্যন্ত মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছিল তা পরিপূর্ণ মিথ্যা ছিল এবং সেই সাথে নিজেদের ইচ্ছাকৃতভাবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এমন মামলা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সে মামলা থেকে মাশরাফি বিন মর্তুজা অনায়াসে জামিন পাচ্ছেন এবং অনায়াসে মুক্তি পাচ্ছেন সেটাই বলা যায়। কারণ সিলেট স্ট্রাইকার্সের মূল মালিক পক্ষ তারা জানিয়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজা এমন কোনো অন্যায় কাজে জড়িত নয়। তো দর্শক বন্ধুরা, এদিকে সাকিব আল হাসানকে নিয়ে এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে কি শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশে এনে মিরপুরে বিদায় দিতে পারবে বাংলাদেশ, নাকি সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে কানপুরেই? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।